এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ডায়েরি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বার্থডে তো চলে গেছে, বার্থডের ডেট, আর সেলিব্রেশনটা এখনো হয়নি। তোমরা সবাই বলছো বার্থডের ভ্লগ দিতে, তো এখনো সেলিব্রেশন হয়নি বলে আমি দিইনি। আর কারণ হচ্ছে অনেক কারণের জন্য হয়নি। তো যেহেতু শনিবার পড়েছিল, ওই দিন করতামও না এমনিও, তো তার জন্য আমরা ডিসাইড করলাম যে মঙ্গলবারটা সবার ফাঁকা আছে, ভালো মানে আমার বাড়ির সবাই বাড়িতে থাকবে, সবাই থাকবে ফ্রি। তার জন্য আলোচনা করে মঙ্গলবারটাই মানে আর কি সিলেক্ট হলো। তো আজ হচ্ছে মঙ্গলবার, আজ হচ্ছে 24 তারিখ। আর ভ্লগটা তোমরা পাবে, কারণ আমি যেহেতু পরের দিন মানে কালকে যেহেতু বুধবার, তো তাড়াহুড়োর মধ্যে আমি কি করে এডিট করবো বলো। তো তার জন্যই যেদিনই হোক না কেন আমি ভ্লগটা আপলোড দেবো। আর তো আজকে হচ্ছে বার্থডে সেলিব্রেশন, বার্থডে ভ্লগ চাইছিলে তোমরা, তো আজকেই হবে সেই বার্থডে ভ্লগ। আর আজকের ভ্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, কারণ সেলিব্রেশনের মানে তো বুঝতেই পারছো তোমরা কতটা কি হয় বা না হয়, আর তোমরা তো দেখতেই পাবে। তো চলো আজকে সারা দিন সারা রাত কি করি, মানে রাত অবধি কি করি সবটাই তোমাদেরকে দেখাবো। তো আর বলেছিলাম শপিং ভ্লগ দেখাতে পারিনি, কারণ শপিংয়ে আমি যাইনি, আমার বাবা মা গেছিলো তার জন্য। তো চলো এরপর নেক্সট আরও কী কী করবো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সেটা লাস্টে বলছি, ফার্স্টেও বলছি। তো চলো দেখতে থাকো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এরকম হলুদ লাগছে বলে কেউ কিছু মনে করো না, কারণ রোদ্দুরের যে এফেক্টটা পড়ছে প্লাস এই যে পর্দা, সেটার জন্য। আর এখানে এখন বাজে কটা, 2:26। আর এখনও খাওয়া দাওয়া করে আমরা যে যার কাজে ব্যস্ত। আমি আমার কাজ কন্টিনিউ করছি, দিদি ফোন দেখছে, আর এই একজন ফোন দেখছে, তো বুঝতেই পারছো। আর আমার এটাই কাজ, তাই আমি এটাই করছি। তো একটু পরে রেডি হব, 3টে সাড়ে 3টের দিকে, খুব জোর 3টের দিকে বসবো আমি রেডি হতে, কারণ যেহেতু বুঝতেই পারছো তোমরা লেট তো একটু হবেই, তার জন্যই। আর এখন আপাতত কোনো কাজ নেই। আর যে চিকু পাপা ঘুমাচ্ছে, দেখো ওর আজকে এত কষ্ট হচ্ছে, ও কাউকে পাচ্ছে না, না মাকে ঠিক মতো পাচ্ছে না আমাকে, কিন্তু আমি অনেকটা চেষ্টা করছি ওকে সময় দেওয়ার, কারণ ওরও মন খারাপ হয়ে যায়। তো চলো এরপর রেডি হব, তখন আমি তো আর ভ্লগ করতে পারবো না, তখন আমার বোনই সব কিছু দেখিয়ে দেবে তোমাদেরকে। তো আপাতত এখনকার মতো সবাইকে টাটা, নেক্সট আরও কী কী করবো সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো টাটা। আমি রিলস দেখছি, আমি ওদেরকে বলেছি সাউন্ডটা অফ করতে হয়, সাউন্ড অফ করে ফোন দেখছে, আর ইনি হচ্ছে সাউন্ড অফ করে গেম খেলছে, আর আমার পাপা তো একেবারেই সাউন্ড অফ করে ঘুমাচ্ছে দেখো এদের কান্ডি, দেখো কান্ডি। আর ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, কাজ হলো সারাদিন, কাজ না থাকলে সারাদিন ফোন দেখা, ফোন। আর এই ওই ফুলগুলো আজকে মাথায় দেবো, জানি না কেমন লাগবে, তোমরাই বলবে সবটা। আছে কি ফুল আছে, জিপসি আর ডালিয়া। তো এখন এখানে বেলুনগুলো ফোলানো হচ্ছে। তো গাইস এখন এখানে রেডিটা হচ্ছে। তো এখন দিদি সাজুগুজু করছে, এখানে রিম্পা দিদি আছে, রিম্পা এসে সেটা দেখাতে পারিনি, কারণ আমি মেকআপে বসে গেছিলাম, তার জন্য সাজতে বসে গেছি। এখানে বার্থডে গার্ল সাজছে, এই যে আমাদের মেকআপ আর্টিস্ট আর হেয়ার আর্টিস্ট বলে নাকি ওটা, কি বলে ওটা, যাই হোক, যে হ্যাঁ যে এটা বলছিসটা কই, যে চুল বেঁধে দেবে সে নিজে খেতে গেছে। তো এখানে সবাই আমরা বসে বসে এখন দিদিকে দেখছি যে কখন হবে ওর সাজুগুজু। আমারটা ঘুমিয়ে নেই তাহলে, হ্যাঁ ঘুমা। তোমার কোনো বক্তব্য আছে? সারাদিন আমি কি বলবো,
সারাদিন ঘুমাই। আমার বাড়িতে 1:30-1টার মধ্যে আসার কথা, ও এসে 3:30টার সময়, আবার এসে বলছে ঘুমাবো। সত্যি আমি উঠেছি তখন কটা বাজে জানিস? তুই যখন ফোন করছিস তখনও ঘুমাচ্ছি আমি। সে তো জানি। আমাদের মিনি সদস্য 11টার এখানে সময় ঘুমিয়ে উঠেছি পড়েছে, বেলুনের ভয়তে ঘুম পাড়ায় দিয়েছি। তুই ঘুমাইছিস? হ্যাঁ, তারপরে সাগর দা এক সমানে ফোন করে যাচ্ছে, এক সমানে ফোন করে যাচ্ছে। আমি প্রথম তো বলেছি, চলো টাটা। হাস জল বেরিয়ে যাচ্ছে, দাঁড়া 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 দাঁড়া। দেখছিস তো? ও সাজাতে গিয়ে মানে কি এ কোথায় রে? কি? ওকে হাসতে বলা হয়েছে, তাও হেসে এখানে গড়াগড়ি যাচ্ছে। ওরে বাবা রে। এখানে মেকআপ আমাকে চলছে। আমার মেকআপ আর্টিস্ট বলেছে কি আমার মতো ক্লায়েন্ট যেন করে না। কি হবে একটু বলে দে। বল, আমার মতো ক্লায়েন্ট হলে কি সমস্যা? অতিরিক্ত বকে মাথা খারাপ করে দেয় আমাকে ক্লায়েন্ট। মানে এর যখন বিয়ে হবে, আমি যেই মেকআপ আর্টিস্ট হোক না কেন আমি তাকে বারণ করে দেবো মেকআপটা যেন না করায়। কারণ এরা সাজাটা যে কি ঝামেলা ভগবান। তো এখানে মুখের কাজ চলছে আর এখানে হেয়ারের কাজ চলছে। হাই করে দাও সবাই, একটু হাই করে দাও। এই সবাই হাই করে দাও। ও বোঝা যাবে না। শাইনিকা দি, ও তোমার তো হাত বন্ধ। ভয়েস পে করে দিবি। হ্যাঁ সে ঠিক আছে। ডার্লিং। আমাদের সব মাথায় আছে এটা, হ্যাঁ। অন করলাম। বুঝেছিস? তো দেখো আমার এখনো পুরোপুরি মেকআপও হয়নি, চুলটা বাকি আছে। আর তার মধ্যে গিফট চলে এসে দিয়েছে শাইনিকা দি, এই যে ম্যাডাম। তো চলো দেখি, আমাকে বললো আনবক্সিং করতে, তো আমি তাই করছি। ভাই কোথা দিয়ে খুলবো? এমনি এভাবে ছিড়বো? চলো দেখি। বেশি রেডিও হয়নি, তার আগে বাহ সেই তো বুঝতে পারছো এটা কি? এই যে এক কাজ করো, আমি এটা নিয়ে যাবো ওখানে, এখানে এই যে কিউট না হেভি? হেবি সুন্দর ব্যাগ তার এর মধ্যে মানে কাপড় না, এটা কোথায় কি করে বার করবো? শাড়িটা সামনেই এর মতো ওটা। ও আচ্ছা, বুঝেছি। খুব পছন্দ হয়েছে আমার, ভীষণ সুন্দর। তুই এমনিই বাচ্চা, ওই জন্য বাচ্চা এসে দিল। ঠিক, একদম ঠিক। আমাকে বড় হতে দেয় না এরা কেউ, বিশ্বাস করো সবাই, আমাকে কেউ বড় হতে দেয় না। ও বয়সে বড় কিন্তু বয়সে বড় কিন্তু ব্যবহার আচার, ছোট ছোট। আচরণ, ব্যবহার, কথাবার্তা সবকিছু ছোট বাচ্চাটাই। নেই। এবার বন্ধ কর। আর তারপরে দেখো ফাইনালি এখানে হেয়ারটা করতে শুরু করে দিয়েছে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছিল, কিন্তু দিদি সবাইকে করতে করতে তারপরেই আমাকে ধরলো, এবার পরপর করবে তারপরেই তো এখানে দিদি ক্রিম্পিং করে দিচ্ছে। আর আমি এখানে যা কিছু বলছিলাম, আমি অ্যাকচুয়ালি রিয়েল ভয়েসটা দিতে পারিনি, কারণ বাইরে গান চলছে সেটা শোনা যাচ্ছে, তার জন্যই। আর গান চললে কী হয় সেটা তো তোমরাই জানো। তো তোমরা কন্টিনিউ করতে থাকো। দেখো হাই করে দিতে বললে হাই করে দিল, কারণ আগের বারটা হাই করতে পারেনি দিদি, তার জন্যই। আর এখানে ডেকোরেশন অনেকটা হয়ে গেছে, মানে বেলুন বা যা বাদবাকি যা ছিল মোটামুটি সবটাই প্রায় হয়ে যাওয়ার মতোই। এখনও কিছু কিছু কাজ বাকি আছে, যেগুলো তোমরা পরেই পুরো ফাইনাল লুকটা দেখতে পারবে। এখনও হয়নি, এখনও আস্তে আস্তে কাজ চলছে, কারণ সারাদিন এতগুলো বেলুন ফোলানো কিন্তু একদমই মুখের কথা না। তো দেখো বলতে বলতে এখানে পুরো ফুল রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি হ্যাপি বার্থডে ওইটা বাকি ছিল, আর তার জন্যই। আর এখানে পুরোপুরি ফুললি রেডি, আর আমি রুমে রেডি হচ্ছিলাম, তার জন্যই এই ভিডিওটা আমার বাবাই করেছে। মানে আমি বললাম যে তুমি বাইরেটা একটু দেখিয়ে নিয়ে আসো, কারণ আমি হয়তো সময় পাবো না, তার জন্যই। তো এইটাই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো সবটাই তোমরা জানিও। আর আমি ওই রুমে রেডি হচ্ছি, দেখো মানে দেখতে পেয়েছো কিনা জানি না, কিন্তু বুঝতে ঠিক পারবে। তো চলো তোমরা কন্টিনিউ করতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে।
আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা সবাই জানিও। একদম ফুললি রেডি আমি পুরোপুরি। তো তাই বোনকে বললাম তুই ফুল লুকটা আমাকে মানে দেখা, তার জন্যই আর কি ও ফুল লুকটা নিল। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর এখানে বলতে বলতে দেখো রাখিও চলে এসে, অনেক মাস পর ওর সাথে আমার দেখা হয়েছে। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, কারণ অনেক দিন পর দেখা হলে যেটা হয় তোমরা তো সবটাই জানো। তো তার জন্য ওর সাথে একটু কথা বলছিলাম। বেচারি শাড়ি পরেছে দেখো, ঠান্ডায় ও শেষ। আর সেদিন সত্যি কথা বলতে ঠান্ডা ঠিক পড়েনি, একটু বৃষ্টি পড়ছিল, এটাই। তো গাইস এখন ফটোশুট চলছে, ফটোশুট। এখানে সবাই রাখি দি স্ট্যাটাস মারছি আমি আবার। সবাইকে দেখো। তোমার নামটা ভুলে গেছি, সায়ন্তিকা দিদি। তুমি, অঙ্কিতা দিদি, রিম্পা দি, এদিকে দিদির ফ্রেন্ড জেসমিনা দি, বেস্ট ফ্রেন্ড অঙ্কিতা দি, আর এখানে দুজন বসে আছে, অন্তরা দি, পিটিকাল না, ওই যে ওটা পিটিকাল। আমি সেকেন্ডে, এটা পারমিতা দিদি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর এখানে ওকে তো সবাই চেনো, অঙ্কিতা মানে আমার বেস্ট ফ্রেন্ড। ও আমাকে বললো যে আমি এরকম তোকে গিফট দেবো, সেইভাবে একটা ভিডিও কর। তো আমি বললাম ঠিক আছে চলো দেখানোও যায়। তো এখানে ও আমার জন্য একটা মানে লিখেছে, মানে একটা বেস্ট ফ্রেন্ডের জন্য যেটা লেখা যায় সেটাই ও আমার জন্য একটা লেটার টাইপের লিখেছে। তো সেটাই আমি অ্যাকচুয়ালি পড়ছিলাম অনেক মনোযোগ দিয়ে, আর এতটা ভালো লেগেছে পড়ে তোমাদেরকে কি বলবো। আর এখানে বলতে বলতে সবাই চলেও এসছে দেখো আস্তে আস্তে। আর এখানে আমি ওর গিফটটা খুলছিলাম। সত্যি বলতে মানে ও এমনই একটা গিফট দিয়েছে, সেই মুহূর্তে তোমাদেরকে আমি দেখাতেই পারিনি। কিন্তু আমি যখন আমার গিফটগুলো তোমাকে মানে তোমাদের দেখাবো যে কী কী গিফট পেয়েছি সেগুলো, মানে তখন তোমরা দেখে নিও যে ও কি দিয়েছে। আমি তো সবটাই বলবো যে কে কোনটা দিয়েছে বা কি হয়েছে। আর এখানে চিকুকে নিয়ে চলে এসছে, দেখো কে নিয়েছি সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি ওকে ডাকছিলাম যে আয় আমাকে একটু হেল্প কর, কারণ আমি একা খুলতেই পারছি না, কারণ একার দ্বারা ওটা সম্ভব হচ্ছিল না। তার জন্য ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আর দেখো এখানে চিকু মনে করছে কি করছি আমরা, তার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সবটা বুঝতে পারবে। আর এখানে আমার বোন বারবার ক্যামেরাটা হুটহাট করে অন করে দিচ্ছিলো, তার জন্যই আর কি আমি এরকম করছিলাম। আর আমি না এরকম একটা রিলসে দেখেছি যে হাতের উপরে মুখ দিয়ে মানে জাস্ট ভিডিও করে, তো সেটাই করার চেষ্টা করছিলাম। সেটা করতে গিয়ে আরও একরকম হয়ে যাচ্ছে। তো দেখো এইটা একটা বোন আমাকে গিফটটা দিয়ে দিল, আর আমি সবাইকে দিয়ে দিচ্ছি, মানে সবাইকে মানে সাইডে রাখার জন্য দিয়ে দিলাম। আর তারপরে এখানে দেখো মানে কেক কাটিংয়ের সময় আস্তে আস্তে বাবা সবটাই রেডি করে দিচ্ছে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো সবার জন্য অপেক্ষা করতে করতে। কারণ আমি চাইনি আগে মানে কেউ মিস করুক আমার কেক কাটাটা, তার জন্য সবাই এসছে। তারপরে আমি কেকটা কেটেছি, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিলো। আর আমার বোন বারবার আমার ফেসটা নেওয়ার চেষ্টা করছে, বারবার বলছে দিদি দিদি হাস, দিদি হাস। কত হাসতে পারে একটা মানুষ তোমরাই বলো। তো সেটাই করছিলাম। আর এখানে দেখো সবাই চলেও এসছে, আমি সবাইকে ডেকেও নিলাম। আর এইখানে যেটা হলো মানে রানাদা ক্যান্ডেলটা জ্বালালো, আর জাস্ট মানে আমার এতটা ভয় লেগে গেছিলো যে টেবিলটাই আমি উল্টে ফেলে দিচ্ছিলাম। তো তারপর এখানে কেক কাটিং শুরু হয়ে গেছে, তোমরাও দেখতে থাকো আর তোমরাও মজা নিতে থাকো। তো চলো। আর তারপরে দেখো এখানে ফাইনালি ডান্সের এখানে চলেও এসেছি। কারোর মন আর তর সইছিল না, মানে আমি কেকটা না কাটলেও হয়তো এদের ভালো হতো, মানে এতটাই ওরা ডান্স করার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে চল, আর সবাইকে ডেকে নিচ্ছি, অনেকে তো ডান্স করেনি, আরও তাও সবাইকে ডেকে নিলাম যে চল গিয়ে ডান্স করব। আর এরা তো কি একটা গান দিয়েছে আমার ঠিক মনে নেই, একদম দৌড়ে চলে এসছে আর দেখো ডান্স করা শুরু করে দিয়েছে। সাথে আমিও করেছি, কেন করব না বলো, মজার সময় মজা তো করতেই হবে। আমরা খেতে বসেছি, এই দেখো
অনুষ্ঠান শেষে আর খেতে ইচ্ছে করছে না, কিন্তু বিরিয়ানি ভক্ত আমি। আমার শশাগুলো সব মিষ্টি। শশা সবার তেতো পড়েছে, আমারও পড়েছে, কিন্তু লাগছে না আবার। এই বেশি না আমাকে খা। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা এখন রিলস বানাচ্ছি। সবার সাথে বানানো হয়নি, তার জন্য সবাইকে সরি না, তাও বানিয়েছি, কেউ বলতে পারবে না, খেতে বসেও বানিয়েছি। আর সেইভাবে তো সারাদিন না, মানে সে সাজা গোজার পর আর কিছুই দেখাতে পারিনি সেইভাবে। তো কি বলবো বল না, আমরা এখন রিলস বানাচ্ছি, কারণ হচ্ছে যাবো ওখানে, কারণ সেইভাবে বানানোর টাইম পাই না, ওই জন্য খাওয়া দাওয়ার পরে এখন বানাচ্ছি। দেখো চোখের ল্যাশটা সব তুলে দিয়েছি, এই যে এখানে আছে। আর এই যে রাখি ম্যাডাম বসে আছে, উনি বাড়িতে যাবে, ওনার খুব তাড়া, বলছি থাকবে না। আর এই যে দিদি, আর এই যে টুলটুলির মা। তো আমরা রিলস বানিয়ে নিই, ততক্ষণে তোমরাও আমার ব্লগটা কন্টিনিউ করো। ও হ্যাঁ, তুলতুলি কি করছে চলো সেটাই দেখে আসি। দেখবা তুলতুলি কি করছে, আমার পুতুল, মানে আমাকে যে গিফটটা পেয়েছি ওর মধ্যে পুরো ঢেকে গেছে। এই দেখো, ও আর নেই, মানে ওরা তো দেখাই যাচ্ছে না, ওই শুধু পুতুলটাই দেখা যাচ্ছে। তো চলো আবার পরে কথা হচ্ছে, টাটা। বাড়ি চলে যাচ্ছে ম্যাডাম। হ্যাঁ, তো আজকের ব্লগটা এই অবধি। কেমন লাগলো সবাই জানিও, আর ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা।